বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। পরিবর্তন আল্লাহর নেয়ামত। এই 7টি কৌশল ধরে এগিয়ে যাও। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, জীবনে এমন সময় আসে যখন মনে হয় সবকিছু বদলে যাচ্ছে। মানুষ বদলাচ্ছে, পরিস্থিতি বদলাচ্ছে, নিজের ভেতরেও অদ্ভুত এক পরিবর্তন কাজ করছে। অনেকেই এই পরিবর্তনকে ভয় পায়, আতঙ্কিত হয়, হতাশ হয়ে পড়ে। কিন্তু ইসলাম আমাদের শেখায় পরিবর্তন সব সময় ক্ষতি নয়, অনেক সময় এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় নেয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। সূরা রাদ, আয়াত 11। এই আয়াত স্পষ্ট করে দেয় পরিবর্তন আল্লাহর পরিকল্পনারই অংশ। প্রশ্ন হল, আমরা সেই পরিবর্তনকে কিভাবে গ্রহণ করছি? ভেঙে পড়ছি নাকি তা ধরে সামনে এগোচ্ছি? এই ভিডিওতে আমরা জানব পরিবর্তনকে আল্লাহর নেয়ামত হিসেবে গ্রহণ করে এগিয়ে যাওয়ার 7টি কার্যকর কৌশল। 1. পরিবর্তনের পেছনে আল্লাহর হিকমা খোঁজা শিখুন। প্রতিটি পরিবর্তনের পেছনে আল্লাহর এক গভীর প্রজ্ঞা বা হিকমা থাকে, যদিও তা আমরা তখন বুঝতে পারি না। অনেক সময় একটি চাকরি চলে যায় যাতে আপনি আরও ভালো কিছু পান, একটি সম্পর্ক ভেঙে যায় যাতে আপনি ভুল জায়গায় আটকে না থাকেন, একটি স্বপ্ন ভেঙে যায় যাতে আল্লাহ আপনাকে আরও বড় স্বপ্ন দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সব অবস্থাই কল্যাণকর। সহিহ মুসলিম। কৌশল: নিজেকে বলুন, আমি সব বুঝি না, কিন্তু আমার রব সব জানেন। এই বিশ্বাসই পরিবর্তনকে নেয়ামতে রূপান্তর করে। 2. অভিযোগ নয়, আত্মসমালোচনার অভ্যাস গড়ুন। পরিবর্তনের সময় সবচেয়ে সহজ কাজ হল অভিযোগ করা। কেন আমার সাথে এমন হলো? আমি কেন পিছিয়ে পড়লাম? অন্যরা কেন এগিয়ে গেল? কিন্তু কোরআন আমাদের শেখায়, নিজেকে পরিবর্তন না করলে পরিস্থিতিও বদলায় না। কৌশল: নিজেকে 3টি প্রশ্ন করুন। এই পরিবর্তন আমাকে কি শেখাচ্ছে? আমার কোন অভ্যাস বা সিদ্ধান্ত এখানে দায়ী? আমি কিভাবে নিজেকে আরও ভালো বানাতে পারি? যে ব্যক্তি আত্মসমালোচনা করতে শেখে, আল্লাহ তাকে পথ দেখান। 3. তাওয়াক্কুলের সাথে বাস্তব চেষ্টা চালিয়ে যান। অনেকেই বলে, সব আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, কিন্তু চেষ্টা না করলে তা তাওয়াক্কুল নয়, তা অলসতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার উট বেঁধে রাখো, তারপর আল্লাহর ওপর ভরসা করো। তিরমিজি। কৌশল: দোয়া করবেন, চেষ্টা করবেন, ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেবেন। এই 3টি একসাথে চললেই পরিবর্তন আপনার পক্ষে কাজ করবে। 4. পুরনো অভ্যাস ভাঙতে সাহস করুন। পরিবর্তন মানেই কিছু ছাড়তে হবে। পুরনো চিন্তাধারা, ক্ষতিকর সম্পর্ক, গুনাহে ভরা অভ্যাস, অলস জীবন। আল্লাহ যখন পরিবর্তনের দরজা খুলে দেন, তখন অনেক সময় তিনি আমাদের কাছ থেকে কিছু জিনিস কেড়ে নেন, কারণ সেগুলো আমাদের ক্ষতি করছিল। নিজেকে প্রশ্ন করুন, যে জিনিসটা চলে গেছে সেটা কি সত্যি আমাকে আল্লাহর কাছাকাছি এনেছিল? যদি উত্তর না হয়, তাহলে সেটার চলে যাওয়া নেয়ামতি। 5. ধৈর্যকে দুর্বলতা নয়, শক্তি ভাবুন। ধৈর্য মানে চুপ করে থাকা নয়, ধৈর্য মানে কষ্টের মাঝেও আল্লাহর ওপর ভরসা রেখে সঠিক পথে থাকা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা, আয়াত 153। দিগ্গসী: কষ্টের সময় নামাজে দাঁড়ান, চোখের পানি ফেলে দোয়া করুন, হারাম পথে শর্টকাট নেবেন না। যে পরিবর্তন ধৈর্যের সাথে আসে তা স্থায়ী হয়। 6. পরিবর্তনের সময় ইবাদতকে আঁকড়ে ধরুন। একটা আশ্চর্য বিষয় হল, মানুষ যখন পরিবর্তনের ভেতর দিয়ে যায়, তখন হয় সে আল্লাহর কাছাকাছি যায়, নয়তো দূরে সরে যায়। বুদ্ধিমান সেই যে কষ্টকে ইবাদতের সিঁড়ি বানায়। দিগ্গসী: 5 ওয়াক্ত নামাজে মনোযোগ বাড়ান। তাহাজ্জুদে আল্লাহর কাছে নিজের ভয় বলুন। কোরআনের সাথে সম্পর্ক গভীর করুন। অনেক বড় পরিবর্তন শুরু হয় সেজদার ভেতর। 7. ভবিষ্যতের জন্য আশাবাদী থাকুন। শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হল নিরাশা, কিন্তু আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা জুমার, আয়াত 53। দিগ্গসী: নিজেকে প্রতিদিন মনে করিয়ে দিন, আল্লাহ এখনও আমার জন্য কাজ করছেন। দেরি মানেই অস্বীকার নয়। আমার গল্প এখানেই শেষ না। যে ব্যক্তি আশাবাদ ধরে রাখে, আল্লাহ তার জন্য অপ্রত্যাশিত রাস্তা খুলে দেন।
প্রিয় বন্ধু, পরিবর্তনকে ভয় নয়, আমানত ভাবুন। পরিবর্তন মানে সব হারিয়ে যাওয়া নয়। অনেক সময় পরিবর্তন মানে নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়া, আল্লাহর কাছে আরও কাছাকাছি যাওয়া, আগের চেয়ে শক্তিশালী হয়ে ওঠা। মনে রাখবেন, আল্লাহ কখনো আপনার কাছ থেকে কিছু নেন না যদি না তিনি তার চেয়ে উত্তম কিছু দেওয়ার ইচ্ছা রাখেন। আপনি যদি এখন পরিবর্তনের ভেতর দিয়ে যান, ভয় পাবেন না। এই পরিবর্তনই হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহ আমাদের সবাইকে তার পরিকল্পনা বুঝে নেওয়ার তৌফিক দিন। আমিন। পরিবর্তন আল্লাহর নেয়ামত, এই 7টি কৌশল ধরে এগিয়ে যাও। অনেক সময় আমরা ভাবি পরিবর্তন মানেই কষ্ট, মানেই অনিশ্চয়তা, মানেই সবকিছু ভেঙে পড়া। কিন্তু বাস্তবে পরিবর্তন হচ্ছে আল্লাহর সবচেয়ে নীরব কিন্তু শক্তিশালী কাজগুলোর একটি। তিনি যখন কাউকে গড়ে তুলতে চান, তখন আগে তাকে ভাঙেন, আর সেই ভাঙনের নামই হয় পরিবর্তন। প্রথম পর্বে আমরা জেনেছি পরিবর্তনকে নেয়ামত হিসেবে গ্রহণ করার 7টি মূল্য কৌশল। এই দ্বিতীয় পর্বে আমরা জানব পরিবর্তনের সময় মানুষের ভেতরে কি ঘটে, কেন কষ্ট বাড়ে, কিভাবে আল্লাহ ধীরে ধীরে বান্দাকে নতুন পথে নিয়ে যান এবং কিভাবে এই সময় নিজেকে হারিয়ে না ফেলে আরও শক্তভাবে দাঁড়ানো যায়। পরিবর্তনের সময় কেন কষ্ট বেশি হয়, এটা বোঝা খুব জরুরি। পরিবর্তনের সময় কষ্ট হওয়া অস্বাভাবিক নয়, বরং স্বাভাবিক। কারণ পুরনো পরিচয় ভেঙে যায়, পরিচিত আরামদায়ক জায়গা ছাড়তে হয়, মানুষ আপনাকে আগের মতো চিনতে পারে না। নিজের ভেতরেই দ্বন্দ্ব শুরু হয়। ঠিক যেমন বীজ মাটির নিচে গেলে অন্ধকার, চাপ আর ভাঙনের ভেতর দিয়ে যেতে হয়, তবেই সে চারা হয়। শিক্ষা: আপনি যদি এখন অস্বস্তিতে থাকেন, বুঝবেন আপনি বাড়ছেন। 8. সব পরিবর্তন সবার কাছে পরিষ্কার হয় না, এটা মেনে নিন। একটা কঠিন সত্য হল, আপনার জীবনের পরিবর্তন সবাই বুঝবে না। কিছু মানুষ বলবে, তুমি আগের মতো নেই, তুমি বদলে গেছ। এইসব অতিরিক্ত ধর্মীয় বা চুপচাপ বা দূরে সরে যাওয়া কেন? কিন্তু মনে রাখবেন, যে মানুষ আপনার ভেতরের যুদ্ধ জানে না, সে আপনার নীরব পরিবর্তনও বুঝবে না। কৌশল: সবাইকে বোঝাতে যাবেন না। যাকে বোঝানো দরকার তিনি আল্লাহ। 9. পরিবর্তনের সময় একাকিত্ব আল্লাহর পক্ষ থেকেই আসে। অনেকেই পরিবর্তনের সময় অভিযোগ করে, আমার পাশে কেউ নেই। কিন্তু ইসলামী দৃষ্টিতে বিষয়টা অন্যরকম। আল্লাহ অনেক সময় বান্দাকে একা করেন, যাতে সে মানুষের উপর ভরসা ছেড়ে আল্লাহর উপর ভরসা করতে শেখে। নবীজির জীবনে দেখুন, হিজরতের আগে একাকিত্ব, তায়েফে অপমান, মক্কায় প্রত্যাখ্যান। কৌশল: একাকিত্বকে শূন্যতা ভাববেন না, এটা আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার সুযোগ। 10. পরিবর্তনের সময় আল্লাহ আপনার অগ্রাধিকার বদলে দেন। আগে যেগুলো খুব জরুরি মনে হতো, মানুষের প্রশংসা, দুনিয়ার দৌড়, অহেতুক ব্যস্ততা, পরিবর্তনের সময় সেগুলো ধীরে ধীরে গুরুত্ব হারায়, আর জায়গা নেয় অন্তরের শান্তি, হালাল রিজিক, আল্লাহর সন্তুষ্টি। কৌশল: যা হারাচ্ছেন তার জন্য আফসোস কমান, যা পাচ্ছেন তার মূল্য বুঝুন। দেরি মানেই না, এই বিশ্বাসটা শক্ত করুন। পরিবর্তনের সময় সবচেয়ে বড় পরীক্ষা আসে দেরি। দোয়া করছেন, চেষ্টা করছেন, কিন্তু ফল দেখছেন না। মনে রাখবেন, আল্লাহ দেরি করেন, অস্বীকার নয়। তিনি সময় নেন, ভুল করেন না। ইউসুফ আলাইহিসসালাম কূপ, দাসত্ব, কারাগার সব পার হয়ে তবেই রাজত্ব পেয়েছিলেন। কৌশল: নিজেকে বলুন, আমার সময় আসছে, কারণ আল্লাহ দেরি করছেন, না যে ভুলে গেছেন। পরিবর্তনের সময় নিজের ভেতরের কণ্ঠস্বর শুনুন। এই সময় আপনি লক্ষ্য করবেন, অপ্রয়োজনীয় কথা ভালো লাগে না, ভিড় ক্লান্ত করে, নীরবতা প্রিয় হয়ে ওঠে। এগুলো হতাশার লক্ষণ নয়, এগুলো পরিণত হওয়ার লক্ষণ। কৌশল: নিজের সাথে সময় কাটান, লিখুন, ভাবুন, দোয়া করুন। এই সময়েই মানুষ নিজেকে নতুন করে চেনে। 13. পরিবর্তনের সময় গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়, এই সুযোগ নিন। অদ্ভুত হলেও সত্য, পরিবর্তনের সময় গুনাহ ছেড়ে দেওয়া তুলনামূলক সহজ হয়। কারণ অন্তর নরম থাকে, দুনিয়ার মোহ কমে, আল্লাহর ভয় বাড়ে। কৌশল: যে গুনাহ আগে ছাড়তে পারতেন না, এই সময়েই তওবা করুন। অনেক বড় পরিবর্তনের শুরু হয় একটা সিনসিয়ার তওবা দিয়ে। 14. আল্লাহ কখনো খালি হাতে পরিবর্তন দেন না। আপনি হয়তো হারাচ্ছেন মানুষ, অবস্থান, পরিচয়, কিন্তু আল্লাহ দিচ্ছেন পরিণত চিন্তা, দৃঢ় ঈমান, অন্তরের শক্তি। কৌশল:
লাভ ক্ষতি দুনিয়ার চোখে নয়, আখেরাতের চোখে দেখুন। 15 পরিবর্তনের শেষে আপনি আর আগের আপনি থাকবেন না, এটাই সবচেয়ে বড় সত্য। পরিবর্তনের পর আপনি কম কথা বলবেন, কম অভিযোগ করবেন, বেশি বুঝবেন, বেশি সহ্য করবেন। এটা দুর্বলতা নয়, এটা পরিপক্কতা। কৌশল, নিজের এই নতুন ভার্সনকে গ্রহণ করুন, এটাই আল্লাহ গড়ে তুলছেন। প্রিয় বন্ধু, আপনি ভাঙছেন না, আপনি তৈরি হচ্ছেন। যদি আপনার জীবন এখন অগোছালো লাগে, যদি মনে হয় সব কিছু এলোমেলো, তাহলে মনে রাখবেন, আল্লাহ যখন কাউকে নতুনভাবে গড়েন তখন আগের কাঠামোটা ভাঙতেই হয়। এই পরিবর্তন আপনাকে ছোট করবে না, আপনাকে হারাবে না, আপনাকে শেষ করবে না, বরং আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। সবর করুন, ভরসা রাখুন, আপনি ঠিক পথেই আছেন, যদিও পথটা এখনও পরিষ্কার নয়। পরিবর্তন আল্লাহর নেয়ামত, এই 7টি কৌশল ধরে এগিয়ে যাও। মানুষ ভাবে পরিবর্তন মানে শুধু কষ্টের সময়টা, কিন্তু সত্য হল পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শুরু হয় শেষ পর্যায়ে, কারণ তখন আল্লাহ বান্দাকে ধীরে ধীরে নতুন জায়গায় দাঁড় করান। এই পর্বে আমরা জানব পরিবর্তনের পর কি ঘটে, কিভাবে বুঝবেন আপনি সঠিক পথে আছেন, এবং কিভাবে এই নতুন জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে কাজে লাগাবেন। পরিবর্তনের পর আল্লাহ যেসব লক্ষণ দেখান, পরিবর্তন শেষ হলে হঠাৎ করে সব ঠিক হয়ে যায় এমন না, বরং কিছু নীরব আলামত দেখা যায়। লক্ষণগুলো হল, মানুষ কম থাকলেও মন শান্ত থাকে, আগের মতো অকারণে রাগ আসে না, গুনাহে আগ্রহ কমে যায়, দুনিয়ার মোহ ধীরে ধীরে কমে, আল্লাহর কথা শুনলে চোখ ভিজে যায়। ইশারা, এই লক্ষণগুলো মানে আপনি আল্লাহর সুরক্ষার ভেতরে ঢুকছেন। 16 পরিবর্তনের পর বিনয় ধরে রাখাই সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ যখন কাউকে পরিবর্তনের পর উন্নতি দেন, মানসিকভাবে, আত্মিকভাবে, কখনো দুনিয়াবী দিক থেকেও, তখন সবচেয়ে বড় পরীক্ষা আসে অহংকারের। কৌশল, নিজেকে বারবার মনে করিয়ে দিন, আমি নিজে কিছুই না, সবটাই আল্লাহর দয়া। যে মানুষ বিনয় ধরে রাখতে পারে, আল্লাহ তাকে আরও বাড়িয়ে দেন। 17 আল্লাহ যেভাবে আপনাকে বদলেছেন, অন্যদের ওপর তা চাপাবেন না। পরিবর্তনের পর অনেকেই একটি ভুল করে, নিজে বদলেছে তাই সবাইকে বদলাতে চায়, কিন্তু হিদায়ত আল্লাহর হাতে। কৌশল, নিজের পরিবর্তনটা আমল দিয়ে দেখান, কথা কম, চরিত্র বেশি হোক, দাওয়া হোক নীরব ও সুন্দর, মানুষ কথা নয় আচরণ দেখেই বদলায়। 18 নতুন জীবনে পুরনো গুনাহের দরজা বন্ধ করুন। পরিবর্তনের পর শয়তান নতুনভাবে আসে, পুরনো অভ্যাস মনে করিয়ে দিতে। কৌশল, পরিবেশ বদলান, কিছু মানুষের সাথে দূরত্ব রাখুন, মোবাইল বা স্ক্রিন ব্যবহারে সীমা টানুন। পরিবর্তন টিকিয়ে রাখতে হলে দরজাগুলো বন্ধ করতেই হবে। 19 পরিবর্তনের পরও দোয়া ছাড়বেন না। অনেকে ভাবে এখন তো আল্লাহ অনেক কিছু দিলেন, দোয়া কমালেও চলবে, কিন্তু বাস্তবে যত বেশি আল্লাহ দেন তত বেশি দোয়া দরকার। শুকরিয়ার দোয়া বাড়ান, গোপনে দোয়া করুন, হে আল্লাহ আমাকে স্থির রাখুন, এই দোয়াটা নিয়মিত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। 20 পরিবর্তনের পর আপনি দায়িত্বশীল হয়ে গেছেন, এটা বুঝুন। এখন আপনার জীবন শুধু আপনার না, আপনার ধৈর্য, আমল, আচরণ অন্যদের জন্য উদাহরণ হতে পারে। কৌশল, নিজেকে প্রশ্ন করুন, আমার বর্তমান জীবন কি কাউকে আল্লাহর কাছাকাছি নিতে পারে? এই প্রশ্নটাই আপনাকে সঠিক পথে রাখবে। 21 আল্লাহ যখন নীরবে আপনাকে রক্ষা করেন, পরিবর্তনের পর আপনি বুঝবেন কিছু বিপদ অল্পের জন্য এড়িয়ে গেছেন, কিছু ভুল সিদ্ধান্ত আর নিতে মন চায় না, কিছু জায়গায় আল্লাহ নিজেই থামিয়ে দিচ্ছেন। ইশারা, এগুলো আল্লাহর গোপন হেফাজত। অনেক সময় আল্লাহ বান্দাকে ভালোবাসেন বলেই সব কিছু চোখে দেখান না। 22 এই পরিবর্তনই আপনার দোয়ার উত্তর হতে পারে। আপনি হয়তো দোয়া করেছিলেন শান্তির জন্য, হেদায়েতের জন্য, সঠিক পথের জন্য, আর আল্লাহ উত্তর দিয়েছেন পরিবর্তনের মাধ্যমে। কৌশল, আপনি যা পার করেছেন সেটাকে দোয়ার ব্যর্থতা ভাববেন না, এটাই হয়তো দোয়ার সবচেয়ে সুন্দর উত্তর। 23 পরিবর্তনের পর পিছনে তাকালে কৃতজ্ঞ হন, সামনে তাকাবেন
আশা রাখার জন্য। কৌশল: অতীতকে বোঝা বানাবেন না, ভবিষ্যৎকে ভয় বানাবেন না। চূড়ান্ত উপসংহার: পরিবর্তনই আল্লাহর গোপন অনুগ্রহ। যদি আপনার জীবন বদলে যায়, যদি আপনি আগের মতো না থাকেন, যদি দুনিয়া একটু অচেনা লাগে, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে বিশেষভাবে স্পর্শ করেছেন। এই পরিবর্তন আপনাকে ভাঙেনি, আপনাকে হারায়নি, আপনাকে শেষ করেনি, বরং আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে এনেছে। দৃঢ় থাকুন, কৃতজ্ঞ থাকুন, আর দোয়া করুন এই পরিবর্তন যেন আপনাকে জান্নাতের দিকে নিয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে তার নেয়ামতগুলো চিনে নেওয়ার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিষ্কৃত করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।